কিন্তু বৃন্দাবন যাওয়াটা একজনের কৃপার উপর ডিপেন্ড করছে। কার কৃপার উপর ডিপেন্ড করে? আপনারা তো বুদ্ধিমতী, বলুন দেখি মায়েরা। হ্যাঁ, একদম পারফেক্ট উত্তর। দেখুন, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, আপনি কি হঠাৎ করে দেখা করতে পারবেন? তার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইতো, তারপরে সচিবের সঙ্গে দেখা করতে হবে, তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে। তা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে যদি এত প্রোটোকল মেনে চলতে হয়, জগতের যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নায়ক, যিনি ভগবান কৃষ্ণ, তার লীলাভূমি বৃন্দাবন, তার জন্য আপনাকে সচিবের সঙ্গে দেখা করতে হবে না? হবে কি বাবা? বৃন্দাবনের মূল সচিবকে রাধা রানী। জেনে রাখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক কিন্তু কৃষ্ণ নয়। বৃন্দাবনের মালিক রাধা রানী। ওই জন্য বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। হ্যাঁ, চলুন রাধা রানীর নাম গাইতে গাইতে আজকের আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে সবাই মিলে প্রবেশ করব প্রভার যোগ্য লীলা দেখার জন্য। চলুন তাহলে বৃন্দাবনে যাওয়ার একটা বিখ্যাত গান, আমাদের বাংলার একটা বিখ্যাত গান গেয়ে গিয়ে আজকের আমরা বৃন্দাবনে যাব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালেরি বন। চলে রে আমার মন, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ওরে মনামা ওরে মনরে ওরে মনরে চলে রে মধুর বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুরী। হরি বল, হরি হরি বল। মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামাগারে সারে নেজা ধানি বাদা মাপা গামাপা মাপা, সেথায় যাবি প্রেম কুড়াবি। এই গানটি একদম সিম্পল গান, কিন্তু গানের সুরের যদি সেই রকম শিক্ষাটা থাকে, সাধারণ গানকে ইন্টারেস্টিং করে দেওয়া যায়। গামা পাদা নে দা ধানে ধানে নে নে পাদা মা পানে ধা পাদা মা গা গামা রে রে গামা পা রে গামা পা রে গা নে ধা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি। মামা গামা রে গা রে গা রে জা রে রে জা রে জা নে জা গা নে জা ধানে দা নে জা ধানে দা বা নি দা বা নি দা বা নি দা বা গামা পা, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি, দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন।
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে যমুনা মনরে যমুনা চল রে মধুর বৃন্দাবন। বৃন্দাবন 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 बृंदावन। रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावन सखी भूभवितुनोति कीर्तिं यदि देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्व। বৃন্দাবনে প্রবেশ করলাম, দেখবো প্রভাস যোগ্য লীলা। আজ রাধারানী কৃষ্ণকে হারিয়ে 100 বছর ধরে কেঁদেছিল বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিলেন 11 বছর 10 মাস 26 দিন, মোটামুটি একটা আন্দাজ, এটাই যে পারফেক্ট আমি বলছি না, মোটামুটি 11 বছর 10 মাস 26 দিন আন্দাজ, মানে ধরতে গেলে 12 বছরের মতো কৃষ্ণ লীলা করেছে। এই 12 বছর পরে, মানে 11 বছর 10 মাস 26 দিনের পরে অক্রূর রথ নিয়ে সে হাজির হলো বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে চলে যাবে বলে। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে। এই খবরটি যখন শুনতে পেল বৃন্দাবনবাসী সবার মনে হলো তাদের বুকের ভিতর থেকে কেউ যেন হৃৎপিণ্ডটা উপড়ে নিয়ে চলে যাচ্ছে। কেননা কৃষ্ণ হলো বৃন্দাবনের প্রাণ। কৃষ্ণ ছাড়া বৃন্দাবনের ভক্তরা আর কিচ্ছু জানে না। সে মা হোক, সখা হোক, রাধারানী হোক, গরু হোক, বাছুর হোক, সবাই কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না। সেই কৃষ্ণকে যখন নিয়ে চলে যাচ্ছে তখন রাধারানীর সঙ্গে শেষ দেখা। রাধারানী বলছে, বধূ এই কটা দিন মনের সুখের জন্য কি আমায় ভালোবেসেছিলে? চলে যাচ্ছ আমায় ছেড়ে, আর কি তুমি কখনো আসবে না? তখন সান্ত্বনা দেওয়ার জন্য কৃষ্ণ বলেছিল, রাধে তুমি চিন্তা কিছু করো না, আমি আজ যাচ্ছি, আমি কালই ফিরে আসব। এই যে কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের কদিন বাকি, দেখ সখী আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। কৃষ্ণের আর আসার কাল হলো না, আর কৃষ্ণ আসেননি বৃন্দাবনে। ওই শেষ যাওয়া, এই যে রাধা আর কৃষ্ণের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, ব্যবধান হয়ে গেল 100 বছরে। এখন প্রশ্ন হচ্ছে, যারা নাস্তিক লোক, যারা যুক্তিবাদী, যারা তার্কিক শ্রোতা, তারা আমাদের প্রশ্ন করবে, ও মশাই তোমরা তো রাধা কৃষ্ণ নিয়ে বড় বড় কথা বলো, এখনকার নায়ক নায়িকাদের মতো ওই রাধা কৃষ্ণের প্রেমের মধ্যেও তো ছাড়াছাড়ি হয়েছে, তাহলে বড় বড় কথাগুলো বলো কি করে? শোনো, কোনো কিছুই অকারণে পৃথিবীতে ঘটে না। আজকের যে রাধারানীকেও কাঁদতে হলো এমনি এমনি নয়, তার পিছনেও একটা কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ? শুনুন তাহলে কারণটি। রাধারানী কেন কেঁদেছিলেন তার কারণটি শুনে নিন। গোলক বৈকুণ্ঠ ধামে একদিন কৃষ্ণ গেছিল বিরজার কুঞ্জে, রাধারানীর কুঞ্জে যায়নি। আর কুঞ্জের দাড়ি করে রেখে গেছিলেন শ্রীরাম সখাকে।
আর বলেছিল শ্রীরাম সখাকে, ওরে শ্রীরাম, কাউকে প্রবেশ করতে দিবি না, এমনকি রাধারানীও যদি প্রবেশ করতে আসে তাকেও প্রবেশ করতে দিবি না। শ্রীরাম দাঁড়িয়ে রইল, দাঁড়িয়ে হয়ে। আর নারদ মুনি গিয়ে রাধারানীকে খবর দিয়েছে, রাধে তোমার কুঞ্জে কৃষ্ণ আসবে না, গিয়েছে বিরজার কুঞ্জে। ব্যাস, আপনারা তো জানেন বাবা, নারদের কাজই হচ্ছে এইটা, লোককে সর্বনাশ করে বেড়ানো আর লোকের কানে কানে এর কথা তার কথা বলে শুধু ঝগড়া বাঁধানো, এটা নারদের কাজ। এই নারদ যখন বলেছে তখন রাধারানী ক্রোধে ক্রোধান্বিতা হয়ে গেলেন, যে সারাদিন কুঞ্জ সাজিয়ে আমি বসে আছি আর বধূ গিয়েছি বিরজার কুঞ্জে, দাঁড়াও মজা দেখাচ্ছি আমি। এই বলে যখন রাধারানী ছুটে গিয়ে ওই বিরজার কুঞ্জে প্রবেশ করতে যাবে, শ্রীরাম এসে পথ আটকে দিয়েছে, দাও রাধে, প্রবেশ করতে পারবে না। কেন কেন প্রবেশ করতে পারবো না? আমি রাধারানী, যেখানে সেখানে যাওয়ার অধিকার আমার আছে। শ্রীরাম বলছে, না রাধে, বাধ্য তুমি করো না, এইখানে প্রবেশ করতে তুমি পারবে না, আমার গোবিন্দের বারণ আছে, আমি তোমাকে প্রবেশ করতে দিতে পারি না। শ্রীরাম, তুমি রাধারানীর মুখের উপর তর্ক করছো, সরে যাও বলছে শ্রীরাম। যদি সরে তুমি না যাও তোমাকে আমি অভিশাপ দেব। বলে, তুমি আমার অভিশাপ দাও আর যাই দাও, যত বড়ই শাস্তি দাও, তার আমি ছেড়ে দেব না। ব্যাস, রাধারানী আরো প্রতিক্রোধান্বিতা হলেন, যে এত বড় স্পর্ধা, তুমি একটা শ্রীরাম হয়ে, তুমি কৃষ্ণের প্রিয় বন্ধু হয়ে তুমি রাধারানীর সঙ্গে দৈত্যের মতো আচরণ করলে। শোনো শ্রীরাম, আমি তোমায় অভিশাপ দিলাম, পৃথিবীতে তোমার শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম হোক, জন্ম হোক, জন্ম হোক। শ্রীরাম কেঁদে বলে, ওগো রাধে, আমি তো জেনে শুনে কোনো অপরাধ করি নাই, আমার কৃষ্ণ বলে দিয়েছিল প্রবেশ নিষিদ্ধ, আমি কৃষ্ণের আজ্ঞা পালন করেছি, তোমার মনে ব্যথা দেওয়ার জন্য নয়। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা বুঝলে না, অভিশাপ দিয়ে দিলে আমি শঙ্খচূড় দৈত্য হব। দৈত্য হওয়া মানে গোবিন্দকে ভুলে যাওয়া, আর গোবিন্দকে ভুলে যাওয়া কত বিরহের, এ তো তুমি জানো না রাধে। তুমি তো রাধারানী, তুমি শুধু পেয়ে এসেছো, হারাতে তো শেখো নাই। কিন্তু হতে পারো তুমি রাধারানী, হতে পারো তুমি রাধারানী, হতে পারো তুমি কৃষ্ণের প্রিয়তমা, হতে পারো তুমি কৃষ্ণের সব থেকে প্রিয়সী, কিন্তু আমিও হলাম কৃষ্ণের প্রিয় বন্ধু। আমিও তোমায় অভিশাপ দিলাম, যে অভিশাপ নিয়ে আমি শঙ্খচূড় দৈত্য হব, সেই অভিশাপ আমি তোমায় দিলাম। যেদিন বৃন্দাবনে তুমি রাধারানী কৃষ্ণের সঙ্গে লীলা করতে যাবে, সেদিনে তোমায় ছেড়ে কৃষ্ণ 100 বছরের জন্য চলে যাবে। ওগো রাধে, সেদিনে তোমায় কাঁদিতে হবে গো, হবে গো, কাঁদিতে হবে গো, দিতে হবে গো। ওই বৃন্দাবনের পথে পথে তোমায় কাঁদিতে হবে গো, বৃন্দাবনের পথে পথে কাঁদিতে হবে ও গো। বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে কাঁদিতে হবে গো, কাঁদিতে হবে গো, কাঁদিতে হবে গো। এই হচ্ছে অভিশাপ। আজকে রাধারানী কাটছেন শ্রীরামের অভিশাপে। শ্রীরামকে যেমন রাধারানী অভিশাপ দিয়েছিল যে শঙ্খচূড় দৈত্য হও, শ্রীরাম অভিশাপ দিয়েছিল 100 বছরের বিরহ যন্ত্রণায় তুমি কাতর হও। তাই মায়েরা, বাবারা, কাউকে কোনো কথা বলার আগে 100 বার ভেবে দেখবেন।
অন্যায় যদি হয় শাস্তি দিন, অন্যায়ের সাজা আছে। বিনা অন্যায় যদি না বুঝে না জেনে তুমি কাউকে কিছু মনে কষ্ট দিয়েছো, জেনে রাখবে সেই কষ্ট কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে একদিন না একদিন তোমার জীবনে আসবেই আসবে। কেননা প্রকৃতির আকারের মধ্যেই বলা রয়েছে পৃথিবীটা কিন্তু চারকোনা নয়, পৃথিবীটা গোল। গোল ঘুরেছেন? পৃথিবী কখনো গোল ঘুরে এসছেন? পৃথিবীটাকে পুরো গোল ঘুরে এসছেন? ঘোরেননি? বলে বাবা ভূগোলে পড়েছি। ঘুরবো আর কি করে? ঘুরতে গেলে আপনাকে আমেরিকা যেতে হবে। আমেরিকা যদি একবার যেতে পারেন পুরো পৃথিবীটা চক্কর দিয়ে আসবেন। আপনাদের আশীর্বাদে আমি গেছিলাম আমেরিকাতে। আমি গেছি এই পার থেকে ওই পারে, আবার ওই পার থেকে এই পারে, পুরো ঘুরে এসেছি। তা আমার যে বিমানবন্দরটি, তাহলে যেখান থেকে বিমানটা ছাড়লো ঘুরে ঘুরে ঠিক বিমানটা সেই বিমানবন্দরে এলো। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে আপনি যদি ভেবে থাকেন যে পার পেয়ে গেলেন, পার আপনি পেলেন না। কেননা ওই ঘটনাটি আপনার জীবনে একদিন না একদিন ঠিক ঘটবে, তার জন্য তৈরি থাকুন। তাই আজ শ্রীরামের অভিশাপে রাধারানী বৃন্দাবনে কাঁদছেন। কেমন করে কাঁদছেন? বৃন্দাবনের কোমল মাটির উপর রাধারানী একটা গোবিন্দের চিত্রপট অঙ্কন করছেন। মায়েদের বলি, কিছু মনে করবেন না মায়েরা, এখানে যারা মা আছেন, যে মায়ের স্বামী হারিয়ে যায় সেই মা জানে স্বামী হারানোর যন্ত্রণাটা কি। এখন পরবর্তীকালে কোনো কারণে যদি দুঃখ পেয়ে সেই স্বামীর কথা মনে পড়ে, স্বামী তো নেই, কার কাছে মনের কথা জানাবে? যদি সেই স্বামীরই একটা চিত্রপট থাকে, যদি ছবি থাকে, সেই ছবিটাই সে বুকের কাছে টেনে নিয়ে আসে, আর ছবিটাই তার কাছে স্বামী হয়ে ফিরে আসে। সেই ছবিটাকে স্বামী মনে করে সেই মা তখন মনের কথা ওই ছবিটার কাছে বলতে থাকে, ওগো তুমি যদি আজ আমার পাশে থাকতে, আমার কি আজ এই দশা হতো? আজ তো কৃষ্ণে রাধারানীর কাছে কৃষ্ণ তো নেই, তাই রাধারানী ওই একটা মাটির উপর চিত্রপট কৃষ্ণের অঙ্কন করছে, আর অঙ্কন করে তার কাছে মনের কথা নিবেদন করছে। কেমন করে অঙ্কন করছে? ধনী আমার, ধনী আমার, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণবধূ গেলে কোথা? ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণবধূ গেলে কোথা? ধনী মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া, ধনী মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া, ধনী আমার তার সনে কহে কথা। ওগো তার সনে কহে কথা, বলে বধূ আমার এই দাসীর কথা কি আর মনে পড়ে না? বলো দাসীর কথা আর কি মনে পড়ে না? বলো আমার প্রাণবধূ এই দাসীর কথা আর কি মনে পড়ে না? তুমি দ্বারকার রাজা, দ্বারকার রাজা হয়েছ বলে এ দাসের কথা কি আর মনে পড়ে না? দ্বারকার রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না? তুমি দ্বারকার রাজা
হয়েছ বলে এই রাধার কথা ভুলে গেলে, দ্বারকার রাজা হয়েছ বলে, ওগো রাধা 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 বলে, দ্বারকার রাজা হয়েছ বলে, একবারে তেমন করে বাঁশি বাজাও, দ্বারকার রাজা হয়েছ বলে, বলো এই রাধার কথা ভুলে গেলে, দ্বারকার রাজা হয়েছ বলে, বলো আমার কথা কি আর মনে পড়ে না, ওই রাধে 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 বলে আমার কথা মনে পড়ে না, রাধে 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 বলে আমার কথা মনে পড়ে না, রাধে 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 বলে আমার কথা কি মনে পড়ে না, ওগো আমার কথা এই দাসীর কথা কি আর মনে পড়ে না। মানুষের চিত্রপট যখন অঙ্কন করতে হয়, এই যে যারা ছবি আঁকে তারা জানে, হয় তার বদন থেকে আঁকা শুরু করতে হবে, নইলে তার চরণ থেকে আঁকা শুরু করতে হবে, এই দুটো রাস্তা। তা আপনারা যখন গোবিন্দকে ভালোবাসেন, আপনারা গোবিন্দের কোনটা বেশি ভালোবাসেন মায়েরা, বদন না চরণ? হ্যাঁ, চরণ। এই দিকের বাবারা, এইদিকের ভক্তরা চরণ। এখানে আবার স্টেশন আছে চরণ, গোচরণ। হ্যাঁ, তার তোমরা চরণ ভালোবাসো কেন? বদনে কি হয়েছে? বদনটা হয়েছে কি? বলে বদন তো কালো, কালো কালো বদন, কৃষ্ণের বদন কালো, তাতে তোর এই এই হ্যাঁ হ্যাঁ কৃষ্ণের বদন কালো, তাতে এর কি হয়েছে? ও মায়েরা, তোমরাও যেমন চরণ ভালোবাসো, আমিও চরণটাই ভালোবাসি। কেন বলো দেখি? 20 তলা বিল্ডিং এর মাথায় উঠতে গেলে তুমি কি লাফ মেরে উঠবে? আগে তোমায় সিঁড়ি ধরে ধরে উঠতে হবে, নইলে লিফটের সাহায্যে উঠতে হবে। তাহলে লিফটে যাবে। ওই চরণটাই হচ্ছে লিফট। গোবিন্দের চরণটাই হচ্ছে বদনকে ভালোবাসার শক্তি। তুমি যদি আগে চরণটা বুকে জড়িয়ে ধরতে পারো, ভক্তি যত গভীর হবে, ভক্তি তত ঊর্ধ্বমুখী হয়ে গোবিন্দের বদনকে ভালোবাসার মতো সামর্থ্য তোমায় দেবে। কিন্তু আজকের রাধারানী গোবিন্দের চরণ আঁকলেন না, গোবিন্দের বদনও আঁকলেন না, একটা অদ্ভুত জায়গা থেকে আঁকাটা শুরু করলেন, যেখান থেকে কেউ কখনো আঁকে না। জায়গা কোথায়? আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। বলো মায়েরা, কোটি মানে কি? 1 কোটি 2 কোটি, এ শুধু টাকার চিন্তা, কোটি ছাড়া কোনো চিন্তাই করে না, শুধু টাকা। ও মায়েরা, কোটি মানে কি? কোমর, একদম ঠিক কথা। আর বাবারা বলবেন, বাবার এটা মায়েদের না, এটা বাবাদের প্রশ্ন। বাবাদের প্রশ্ন, ধুতি মানে কি? হ্যাঁ, বলে ধুতি। ধুতি মানে কি? ধুতি এগুলো হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, কিন্তু এই বাংলা শব্দগুলোকে এখন কেউ জানেই না। এখন যা বাংলার যা ছিড়ি হয়েছে, আর যে বাংলা ভাষা দিয়ে এখন পড়ানো হচ্ছে, এখন অর্ধেক ছেলে পুলে বাংলাই জানে না। বাংলা যদি সঠিকভাবে পড়তে হয়, প্রাচীন বাংলা জানতে হয়, তাহলে পদা আঁকিয়া সে কোটি পরাইল ধটি। ধটি মানে কি? কৃষ্ণের ধুতির উপরে একটা উড়ানি সব সময় জড়ানো থাকতো। ধুতির উপরে উড়ানি যেটা কষে বেঁধে নেওয়া থাকে, ওইটার নাম ধটি। এই দেখো, এখানে দেখো, কোমরে দেখো। আমার কথা বিশ্বাস না হলে দেখে নাও। কৃষ্ণ হলুদ ধুতি পরে রয়েছে, আর ধটি যেটা পরেছেন সেটা সবুজ কাপড়ের, দেখো, ওইটা হচ্ছে ধটি। তাই রাধারানী আঁকাটা এইখান থেকে শুরু করলেন, কোমরটা আঁকলেন, তারপরে ধটি আঁকলেন, তারপরে নাভি সরোবর আঁকিল, তারপর নাভি সরোবর আঁকিল, তারপর কত যতনে প্যারি, কত যতনে প্যার। ওই বাহুদ্বয় আঁকি ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। বাহুদ্বয় আঁকি ছল ছল আঁখি,
মুরলি দিল সে করে। ওগো কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিলা পরে। মায়েরা বলুন কম্বু মানে কি? চৈত্র মাসে কম্বলের কথা মনে পড়েছে, এই লেপ মেরে দিয়ে মেরে ফেলা উচিত। ও মায়েরা কম্বু, কম্বু মানে কি জানো না? ওই যে বললাম বাংলা শব্দ কম্বু মানে সকাল সন্ধে তোমরা ঠাকুর ঘরে কি বাজাও? শাঁখ। ওই শাঁখের একটা ভালো প্রতিশব্দ হচ্ছে কম্বু। দেখবে শাঁখে তোমরা যেখানে ফু দাও, ওই যে গর্তটা, ওই যে ছিদ্রটা, ওর চারিদিকে দেখবে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে, থাকে না? ওই দাগটা গোবিন্দের গলায় ছিল। ননিমাখন খাওয়া ছেলে তো, একবার হৃষ্টপুষ্ট ছেলে, ওই জন্য গোবিন্দের গলায় ভাঁজ ভাঁজ দাগ। ওই দাগটা দেখে গোবিন্দের গলাটিকে শঙ্খর সঙ্গে তুলনা করছে। তাহলে কোমন আঁকলো, বক্ষ আঁকলো, নাভি আঁকলো, হাত আঁকলো, গলা আঁকলো, তাহলে ছবিটা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। বদনটা আঁকতে যাবে, ললিতা এসে রাধারানীর হাত ধরেছে, দাঁড়া রাধে। গোবিন্দের কেউ বদন ভালোবাসে, কেউ চরণ ভালোবাসে, তা তুই কি চরণ বদন কিছুই ভালোবাসিস না? কোমর থেকে আঁকলি কেন? রাধারানী বলছে, ললিতা রে, আমার কপালটা বড় খারাপ। যার কপাল খারাপ হয় তার ভাগ্যে অসম্ভবটি সম্ভব হয়। আমার ভাগ্যে অসম্ভব সম্ভব হয়েছে। আমি কোনোদিন জানি নাই আমার বধূ আমায় ছেড়ে এমন করে চলে যাবে, কিন্তু চলে তো গেল। তাই আমি ছবি আঁকার সময় মনে মনে ভাবলাম, কপালের দোষে বধূ চলে গেছে, আর বধূরে আমি ছবি আঁকতে বসেছি, আমারই কপালের দোষে যদি ছবিটা আঁকতে গিয়ে চরণ এঁকে দিই, আর ছবিটার তলায় যদি চরণ একবার জুড়ে যায়, ছবিটা চরণে পেয়ে যদি আমায় ছেড়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে ছেড়ে চলে যায়, তখন আমি কাকে নিয়ে রইব ললিতা? তাই চরণ আমি আঁকি নাই, কেন জানিস? যাতে আমার বধূ আমায় ছেড়ে পালাতে না পারে। চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে। যেখানেই চরণ পাবে কৃষ্ণ গিয়ে কুরুক্ষেত্র ঘটাবে। তাই কৃষ্ণ যাতে কুরুক্ষেত্র ঘটাতে না পারে, আমায় ছেড়ে চলে যেতে না পারে, তাই আমি চরণটা বাদ দিয়েছি, যাতে ওই কোমর থেকে আঁকলে আমার কাছেই কৃষ্ণ থাকবে। হ্যাঁ, তাই এবার বদন আঁকবো, চরণটা বাদ দিয়েছি। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। ওগো যদুনাথ কয় ওহে না সময়, যদুনাথ কয় ওহে রসময়, আসিয়া দাঁড়াও হে ধার। যদুনাথ কয় ওহে রসময়, আসিয়া দাঁড়াও হে ধার। ছবি এঁকে রাধারানী ছবির কাছে মনের কথা নিবেদন করছেন। এমন সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মায়েরা কে গো? হ্যাঁ, মায়েরা নারদের খবর খুব ভালোই রাখে। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যে তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে। কলের ঘাটে গিয়ে, কলতলায় গিয়ে, বাঁশতলায় গিয়ে, ঘরে সব তোমাদের কানে কানে হয়। আচ্ছা, এইখানে একটা কথা বলি আস্তে, এখানে তত্ত্ব আছে। আমরা চিরকাল লৌকিক মুখে শুনে এসেছি নারদ মুনি মানে ঝগড়া বাঁধানোর মুনি। কিছু কিছু ক্ষেত্রে নারদ এরকম কাজ করেছেন, কিন্তু আপনারা জেনে রাখবেন নারদ মুনি কিন্তু সাধারণ মুনি নন। দিবারাত্র বিনা যন্ত্র নিয়ে যে নারায়ণ নারায়ণ করে ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়ায়, তাকে আপনি সাধারণ মুনি মনেই করবেন না। তার ক্ষমতা অপরিসীম ক্ষমতা। তার শিষ্য ব্যাসদেব, ব্যাসদেব এসেছিল বলে আজকে আমরা ভাগবত পুরাণ পেয়েছি, বেদ শাস্ত্র টুকরো করে শাস্ত্র পুরাণ আমরা পেয়েছি। সেই ব্যাসদেবের গুরু হচ্ছে নারদ মুনি। তাই নারদ মুনি শুধু ঝগড়া বাঁধানোর মুনি নয়, নারদ মুনি মানে বিরাট একটা কৃতিত্ব।
সেই নারদ মুনি আজকে আত্মক্লানিতে আত্মসমালোচনায় নিজেই তিনি ভুগছেন যে আমার আর একটা দিনও ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। বলে কেন? বলে সত্যযুগ থেকে এই দাপর যুগ শুধু যুদ্ধই দেখলাম। সত্যযুগে দেখলাম দেবাসুর সংগ্রাম, ত্রেতা যুগে দেখলাম রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে দেখলাম কৌরব পাণ্ডবদের যুদ্ধ। আর কত যুদ্ধ দেখবো? আর আমার যুদ্ধ ভালো লাগছে না। যুদ্ধ নয়, বাবা হাত পা তুলে যেমন করে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে এই ভোটে দাঁড়াবে বোধহয়। কোথায় দাঁড়াচ্ছিস? বলে বাবা বেশি কথা বলাতে যাবে না। শোনো, নারদ মুনি তার বাহন যেটা ছিল, তার সে বাহনটা কি? নারদের বাহন কি? ঢেকি। এই ঢেকিকে নারদ মুনি আজকে বলছে, ওরে ঢেকি, এতদিন আমি তোকে আজ্ঞা দিয়েছি এখানে চল, ওখানে চল, সেখানে চল, আজকের আজ্ঞা দেব না, অনুরোধ করব, ওরে ঢেকি, যেখানে ভালোবাসার দেশ আমাকে সেইখানে নিয়ে চল। বলে শান্তি কোথায়? বলে চলো শান্তির দেশে যাই। একদা নারদ মুনি চিন্তে মনে মনে, একদা নারদ মুনি চিন্তে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, ওই নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল। নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে আমি আগে কেন আসিনি? গিরি গোবর্ধন, যমুনার কুলুকুলু শব্দ, কোকিলের গুঞ্জন, আমার গা জ্বালা জ্বালা করছে কেন? হ্যাঁ, গা জ্বালা জ্বালা করছে কেন? এটা কোনো আগুনের তাপ নয়, এটা কোনো সূর্যের তাপ নয়, এই তাপ আসছে রাধারানীর কুঞ্জের ভিতর থেকে। মানে রাধারানী কাঁদছেন আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, হা কৃষ্ণ। এই যে নিঃশ্বাসটি তিনি ফেললেন, নাকের মধ্যে ওই কৃষ্ণ বিরহ অগ্নি রূপে নির্গত হলো। সেই আগুন এসে নারদের গায়ে লাগছে। তখন নারদ মুনি বলছে, হায় হায় রে, যে রাধারানী কৃষ্ণে কলঙ্কিনী, যে রাধারানী হলো পাগলিনী ভিখারিনী, আজকে সেই রাধারানীর কি দশা দেখো গো। রাধারানী নারদ মুনির কথা শুনে কুঞ্জবনের ভেতর থেকে ছুটে এসেছে, এসে চরণটা জড়িয়ে ধরে বলছে, নারদ মুনি, আমার বধূ কোথায় আছে না আছে সে আমি জানি না, আপনি জানেন। কেননা বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ করে আপনি ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়ান। আপনার দুটো পায়ে পড়ি, আমার বধূ কোথায় আছে আপনি একবার বলে দিন, আমি বোধহয় আর বাঁচবই না। তখন নারদ মুনি বলছে, শোনো রাধে, বিশ্বব্রহ্মাণ্ড জানে নারদ মুনি শুধু ঝগড়াই বাঁধায়, কিন্তু আজ বৃন্দাবনে আমি প্রমাণ করব এই নারদ মুনি মিলন ঘটায়। সেই মিলন ঘটানো নারদ মুনি আমি প্রমাণ করব। তোমার কোনো চিন্তা নেই, তোমার বধূর খবর নিয়ে আমি এই যাব আর এই আসবো, তোমার কোনো চিন্তা নেই। ওরে বিনা যন্ত্র, ওরে আমার বিনা, এতদিন নারায়ণ নারায়ণ করে কৃষ্ণের নাম করেছিস, দেখ কৃষ্ণের নাম গিয়ে রাধারানীর কি দশা। তাই রাধারানী আজকে কৃষ্ণের নাম গাইব না, আজকের গান গাইব রাধারানী। বলতো বিনা, দেখি বিনা তোর কেমন টান রয়েছে, আমাকে বলতো। একবার রাধা নামের টান তুলে চলতো দ্বারকায়। আজকে রাধারানীর নাম নিতে নিতে নারদ মুনি বিনা বাজাতে বাজাতে চলেছে আজ দ্বারকায়। নারদ মুনি বলছেন, বলো বলো যন্ত্র এই রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র,
মন্ত্র যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাহি আর নিদায় গৌর হরি হরি বল। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাকে যোগ্য ব্রত ধ্যান কিছু নাই আহা, বলো বলো বিনে এই রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে এই রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। কথাগুলোর মানে বুঝুন। বলো বলো বিনে, বিনে মানে কি? বিনা। বলো বলো বিনে মানে বিনা যন্ত্র। আরে রাধা নাম বিনে, বিনে মানে ছাড়া। একটা বই দীর্ঘই মধ্যের নয়কার, একটা বয় হর্ষই দন্তের নয়কার। শুনতে একই রকম হলেও বানানো আলাদা, মানেও আলাদা। বলো বলো বিনে এই রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র হরি বল হরি হরি। যোগ্য ব্রত ধ্যান কিছু নাই আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যোগ্য ব্রত ধ্যান কিছু নাই আর। আমরা গান গাইতে গাইতে গলা ধরাবো আর তোমরা বসে বসে মজা দেখবে? তা হবে না, তোমাদেরও গলা ধরাবো। চলো আজকের গলা ধরাবো। রাধারানীর নাম আমরাও যেমন গাইছি তোমাদেরও গাইতে হবে। ভালো যদি গাইতে পারো, এখন সারেগামাপার অডিশন হচ্ছে, তোমরা দিতেও পারবে। চলো দেখি রাধা নাম কে ভালো গাইতে পারো। হ্যাঁ কি বলছে? আমি চান্স করে দেবো? ওরে বাবা, খুব সুখ। এতই যদি সুখ হতো তাহলে আমি অনেকদিন আগে চ্যাম্পিয়ন হয়ে বসে থাকতাম। এত সহজে সবকিছু পাওয়া যায় না মায়েরা, অনেক কসরত আছে, অনেক অনেক। সুযোগ এমনি এমনি আসবে না, সুবিধা এমনি এমনি হবে না। কষ্ট না করলে কেউ চান্স করিয়ে দিয়ে কিচ্ছু করতে পারবে না। চলুন আজকে আপনারা যখন সবাই মিলে আছেন, সবাই মিলে আমরা একটু রাধার নাম গাই। গাইবেন তো? আমি যেমন যেমন বলবো তেমন তেমন আমার সঙ্গে শুনে শুনে গাইবেন। চলো করতালি দিয়ে বলুন, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। বাহ, এই তো। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি, নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি। বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী, বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী। নাম গেয়ে গৌর হবে ব্রজের চিন্তামণি। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে। প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে। অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। হাত তুলে রাধে জয় রাধে, 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 জয় রাধে।
জয় রাধে 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 জয় জয় রাধে। বলো বিষ্ণুভানু সুকুমারী শ্রীমতী রাধা রানী কি, অষ্টকবির শিরোমণি শ্রীমতী রাধা রানী কি, প্রেমকান্ত চূড়ামণি শ্রীমতী রাধা রানী কি, জয় শ্রী রাধে। আচ্ছা, এই যে রাধা নামের ধ্বনিটা দিতে দিতে নারদমণি কোথায় ঢুকলো? দ্বারকার রাজসভায়। এবার দ্বারকার রাজসভার মধ্যে যারা বসে আছে, কৃষ্ণ রাধারানীকে চেনে, বলরাম রাধারানীকে চেনে, কিন্তু বাকি তো কেউ আর রাধারানীকে চেনে না। এবার নারদ মুনির মুখে সবাই শুনেছে নারায়ণ নারায়ণ, সেই নারায়ণ নারায়ণ মুখে আজকে জয় শ্রী রাধে রাধে রাধে। এবার দ্বারকার যারা সভাবৃন্দগণ ছিল তারা তো অবাক যে নারদ মুনি আজকে কার নাম নিয়ে ঢুকেছে রে বাবা দ্বারকা। এই রাধা কে রে, এই রাধা কে রে, এই রাধা কে রে, রাধা এই কে রে রাধা, এই এই কে রে রাধাকে? কৃষ্ণ বলছে সর্বনাশ, এখন যদি হঠাৎ করে বলে ফেলি রাধাকে তাহলে তো সবার মাঝখানে অপমান হয়ে যাবে। নারদ মুনির কাছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ চলে গেছে আর নাচ থামিয়ে দিয়েছে। নারদ মুনি, কি ব্যাপার? আজকের আমার নাম না নিয়ে আজকের রাধার জয় রাধার জয় বলতে বলতে আমার রাজসভার মধ্যে ঢুকেছ, কি ব্যাপার? আমার নাম কি ভুলে গেলে? নারদ মুনি বলছে কার নাম গাইবো আর কার নাম গাইবো না তোমায় বলে কয়ে গাইতে হবে? হ্যাঁ, তোমায় বলে জবাবদিহি করবো? বিনা যন্ত্রটা আমার, কণ্ঠস্বর আমার, তা বিনা যন্ত্রে কণ্ঠস্বরে কার নাম গাইবো বা না গাইবো সেটা আমার ব্যাপার। তোমার বলবো কেন? কৃষ্ণ বলছে নারদ মুনি কোনো কারণে রেগে আছে, নারদ মুনিকে চটানো যাবে না। কি ব্যাপার নারদ মুনি আজকে রেগে গেলে কেন, এরকম ক্ষেপে আছো কেন? শোনো কৃষ্ণ, আস্তে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কে বলেছে এটা? কৃষ্ণ করজোরে বলছে আমিই বলেছি। কেন বলেছিলে? কুরুক্ষেত্রের মাঠে গিয়ে অর্জুনকে বোঝানোর সময় খুব বড় বড় কথা বললে। যখন যখন ধর্মের মধ্যে গ্লানি আসে, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, অধর্মকে হারিয়ে দেওয়ার জন্য তুমি বারে বারে যুগে যুগে অবতীর্ণ হও। আর এই কথাটা তোমার জানা নাই যে ধর্ম অধর্মের যুদ্ধে চিরকাল বহু বহু ধার্মিক লোকের প্রাণ যায়। এই যে তুমি যুদ্ধটা বাঁধালে কৌরব আর পাণ্ডবদের, তুমি কি চেষ্টা করলে যুদ্ধটা বন্ধ করতে পারতে না? কি বাবা, কৃষ্ণ যদি চাইতো তাহলে বন্ধ হতো? কৃষ্ণ চাইনি, কেননা কৃষ্ণ চেয়েছে যুদ্ধটা হোক। কেননা যুদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ ধর্ম আর অধর্মের মধ্যে পার্থক্য ভক্তরা বুঝবে না। হ্যাঁ, তাহলে তুমি এই যুদ্ধটা করালে, আর তুমি যুদ্ধ করাতে গিয়ে তোমার নিশ্চয়ই জানা রয়েছে কত ধার্মিক লোকের প্রাণ গেছে। ভীষ্ম চলে গেল, শল্য চলে গেল, দ্রোণাচার্য চলে গেল, কর্ণ চলে গেল, অভিমন্যু চলে গেল, কত বড় বড় ধার্মিক লোকের প্রাণ গেল। কৃষ্ণ সেই মৃত ধার্মিক আত্মাদের শান্তির কামনায়, কই তুমি তো কোন রকম কোন যজ্ঞ করলে না। আস্তে বাবা, এখনকার দিনে আমাদের দেশে দেশে মনে করো ভারত আর পাকিস্তান, মনে করো ভারত পাকিস্তান যুদ্ধ, যুদ্ধ হলে আমাদের ভারতের সৈনিক যারা মারা যায়, হঠাৎ করে পাকিস্তান এসে হঠাৎ করে আমাদের বোম ফেলে কিছু মানুষকে মেরে দিল, এই যে যখন কোন সৈনিক আমাদের দেশের রক্ষার জন্য প্রাণটা দেয়, তখন সাধারণ নাগরিক তাদের শান্তির জন্য কি করে? শান্তির জন্য কি করে? মোমবাতি জ্বালায় না? মোমবাতি জ্বালিয়ে একটা জায়গায় তাদের শ্রদ্ধা দেয়, তাদের শ্রদ্ধা জানায়।
তাহলে আত্মার শান্তির কামনায় তার একটা মোমবাতির অগ্নি প্রজ্বলন করে তাদেরকে শান্তি দেওয়ার বার্তা। ভারতবর্ষের এটাই ধর্ম, ভারতবর্ষের এটাই সংস্কার। এই কৌরব পাণ্ডবদের যুদ্ধে এতগুলো ধার্মিক লোক মরে গেল, ওই তাদের জন্য তো তুমি কোন রকম কোন যজ্ঞ অগ্নি প্রজ্বলন তুমি তো করলে না। এটা কি তোমার উচিত হয়েছে? তাহলে এটা যদি করবে, তাহলে গীতায় বড় বড় শ্লোক বলেছো কেন, বড় বড় শিক্ষার কথা? কৃষ্ণ বলছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলুন আমি কিভাবে তাদের সম্মান দেব। শোনো, আজকের আমি সেই কারণেই তোমার কাছে এসেছি। তাদের আত্মার শান্তির কামনায় ত্রেতা যুগে যেমন যুদ্ধ করার পর রামচন্দ্র ফিরে এসে বাড়িতে অশ্বমেধ যজ্ঞ করেছিল, তুমি কৃষ্ণ কোন মেধের যজ্ঞ করো না। তুমি যে যজ্ঞটি করবে সেই যজ্ঞটির নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। কি বললাম মায়েরা? দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবাকারে বলিতে হইবে, সবাকারে বলিতে হইবে। যে যজ্ঞটি তুমি করবে সেই যজ্ঞটার নাম দান ব্রত যজ্ঞ। যজ্ঞের তিনটে নিয়ম। প্রথম নিয়ম স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ, আর দ্বিতীয় নিয়ম যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে, তুমি দান সবাইকে করবে হাসি মুখে। সবাইকে দান করবে, যে যা চাইবে তুমি তাকে তাই দেবে। এটা 2 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়মটা সব থেকে গুরুত্বপূর্ণ, তৃতীয় নিয়মটি, ওইটা ভালো করে তোমরা শুনে নাও। সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বজনের দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বজনের দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মহা সুখে, ভিক্ষা করি যাবে মহা সুখে। ভিক্ষা করি যাবে মহা সুখে, ভিক্ষা করি যাবে মহা। কৃষ্ণ বলছে এটা আবার কিরকম নিয়ম হলো নারদ মুনি? নিমন্ত্রণ করব আমি, দান দেব আমি, আবার দান দিয়ে তাদের কাছেই আঁচল পেতে ভিক্ষা করব আমি। এটা কিসের নিয়ম? বলে এইটাই তো নিয়ম, এইটাই হচ্ছে আসল নিয়ম। এই নিয়মটা তোমরাও শুনে নাও। ভিক্ষাবৃত্তি প্রত্যেকটি মানুষের জীবনে করতে হয়। ওই জন্যে যখন ব্রাহ্মণরা তাদের উপনয়ন ধারণ করে, মানে পৈতা হয়, তখন পৈতের সময় একটা ভিক্ষা মা হয় না? কি মারে হয় তো? ভিক্ষা মার ভিক্ষা বাবা কেন হয়? যাতে ব্রাহ্মণত্বের অহংকার আর এই পৈতার অহংকার যাতে কখনো না হয়, সেই জন্য একজনের কাছে হাত পেতে তাদের কাছে ভিক্ষা করতে হয়। ভিক্ষাবৃত্তিটা কোন রকম আমরা পেশা হিসেবে নিয়ে নিয়েছি বটে, কিন্তু ভিক্ষাবৃত্তি কোনো পেশা নয়। ভিক্ষাবৃত্তি হচ্ছে মানসিক উন্নতির কল্পের একটা প্রথম পদক্ষেপ। ওই জন্য মহাপ্রভু জীবনে 3 বার ভিক্ষা করেছেন। একবার নিজের পৈতের সময়, একবার সন্ন্যাসী হয়ে প্রত্যেকের কাছে ভিক্ষা করেছে গুরুদেবকে দক্ষিণা দেওয়ার সময়, আর হরিদাস যখন মরে গেছিল, হরিদাসের সমাধির সময় মহাপ্রভু গিয়ে পুরীতে ভিক্ষা করেছিলেন। এই 3 বার জীবনে ভিক্ষা করেছে। এই ভিক্ষাটি করতে হয়, ভিক্ষা না করলে হয় না। কেন করতে হয় তার তাৎপর্য কি শুনে নিন। মনে আচ্ছা আচ্ছা আস্তে আপনারা ভিক্ষা করবেন, এখানে কর্তৃপক্ষরা ভিক্ষা করবেন। এতগুলো ভক্ত এসছে, হাজার হাজার ভক্ত, ভিক্ষা করবেন। ওদের কাছে যাওয়ার আগে আমার কাছে আসুন, আগে স্টেজে একজন আসুন। এই কর্তৃপক্ষ যারা এত কষ্ট করে কীর্তন অনুষ্ঠান করাচ্ছে, তারা আপনাদের কাছে আবদার নিয়ে এই গামছার আধারে ভিক্ষার ঝুলি করে আপনাদের কাছে যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা, যতটুকু আপনার মনের হয় আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের দেওয়ার আগে এই আসর থেকে দেওয়াটা শুরু হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইখান থেকে দেওয়াটা শুরু হলো। এইবার
এই হরি নামটা যেন তাদের করা সার্থক হয়, এটা আপনারা আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলছি ভিক্ষা করলে কি হবে নারদ মুনি বলে দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। ওগো দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। তাহলে বলো কৃষ্ণ যজ্ঞ করবে কিনা? নিশ্চয়ই করব। নারদ মুনি যজ্ঞ করার বিধান দিয়েছে, করব না? নিশ্চয়ই করব। তাহলে ঠিক আছে, তাহলে নিমন্ত্রণ পত্র লিখে দাও। নারদ মুনি বলছে নিমন্ত্রণ পত্র লিখে দাও। কৃষ্ণ বলতে ঠিক আছে আমি নিমন্ত্রণ পত্র লিখে দিতে পারি, কিন্তু একটাই সমস্যা, নিমন্ত্রণ পত্রগুলো পৌঁছে দেবে কে? নারদ মুনি বলে আমি দেবো, আমার তো কাজ নেই, বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াই, সবার আধার কার্ড আমার কাছে আছে। ও মায়েরা জেনে রেখো, কারোর আধার কার্ড, সবার আধার কার্ড কিন্তু নারদ মুনির কাছে আছে, এবার পিন কোড সহ। নারদ মুনি সবার ঠিকানা জানে। নারদ মুনি বলে চিঠির বস্তা আমায় দাও, আমি পৌঁছে দেবো। এইবার কৃষ্ণ চিঠি লিখতে শুরু করলো। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, আরে গণপতি কার্তিকে রে, ওগো গণপতি কার্তিকে রে, আরে সেজ পদ্মজনী, সেজ পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে, সেজ পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। একদম প্রথম চিঠি কার নামে যাবে? নিমন্ত্রণ। একদম প্রথম নিমন্ত্রণ কার? হ্যাঁ, এই মন্দিরে বসে আছে। তোমরা কার মন্দিরে কীর্তন শুনতে এসছো? ওই দেখো সামনে দেখো। আবার এখন তো আবার ইম্পর্টেন্ট দিন, কালকে আবার উত্তরই ধরেছে। হ্যাঁ, ও মায়েরা তোমরা জানো কি সন্ন্যাসী যে ধরা, এই যে আমাদের সন্ন্যাসী ধরা হয় আমাদের দেশ ছাড়া অন্য দেশে খুব একটা এরকম নিয়ম নেই। এই দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এসব কিছু জায়গায় সন্ন্যাসী ধরার এবং চৈত্র মাসের শেষে শিব ঠাকুরের পুজো অর্চনা করে নববর্ষ শুরু করতে হয়। এটা আমাদের দেশেই হয়, চৈত্রের গাজন। শিব ঠাকুর, এই শিব ঠাকুর শুধু ভূতনাথ নয়, শুধুমাত্র ওই বাঘছাল পরে থাকা কোনো দেবতা নয়। শিব ঠাকুর হলেন বৈষ্ণব জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। শিব শাস্ত্রে লেখা আছে নিম্নগানং যথা গঙ্গা দেবমামুচ্যতে যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। শাস্ত্রের মধ্যে যেমন ভাগবত শ্রেষ্ঠ, নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শিব ঠাকুর হলেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। তাই সেই শিব ঠাকুরের প্রথম নিমন্ত্রণ চিঠি। হ্যাঁ, আর সেই শিব ঠাকুরের আমাদের সন্ন্যাসী ধরা আমাদের দেশে সব থেকে বেশি হয়। আর এখন তো চারিদিকে সন্ন্যাসী ধরে, মোটামুটি সন্ন্যাসীরা। আমিও ছোটবেলায় অনেকবার সন্ন্যাসী হয়েছি মায়েরা, অনেকবার। আমি ছোটবেলায় সন্ন্যাসী হতে খুব ভালো লাগতো, তখন তো এত মানে টানে বুঝতাম না, তখন হতে ভালো লাগতো একটা লোভের জন্য, ওই সকালবেলা করে কাঁচা আম আর এই সাবু আর ছোলা ভিজানো খাওয়ার জন্য, ছোটবেলায় যেটা আমাদের মাথায় হতো। তারপরে বড় হয়ে বুঝলাম যে ব্রতটা করা মানে কি। ব্রত করা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, ব্রত করা একটা বৈজ্ঞানিক কারণ আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, এই জন্য ব্রত করতে হয়। যাই হোক, সেগুলো অন্য আলোচনা। কিন্তু শিব ঠাকুরের নিমন্ত্রণ প্রথম, তাই কৃষ্ণ প্রথম চিঠি লিখছে শিব ঠাকুরের। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে। শঙ্করী মানে কে? দুর্গা। গণপতি মানে কে? সেনাপতি মানে কে? পদ্মজনী মানে কে? পদ্মজনী ব্রহ্মা। বাহ, এ তো ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, বিনা পানি মানে কে? কমলা মানে কে? তার কারোর বাদ নেই, সবার নিমন্ত্রণ লিখে দিয়েছে।
বলরাম দাদা মজা দেখছে আর কৃষ্ণের চিঠি লেখা দেখছে। যখন সব চিঠি লেখা হয়ে গেল তখন বলরাম বলছে, একা নাই, সবগুলো চিঠি তো লিখলি, ওই চিঠিগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমি সংশোধন করে দেব, কিন্তু সবার চিঠি দেখলাম বটে, আসল চিঠি তো দেখলাম না। আসল চিঠি বলে, বৃন্দাবনের নামে চিঠি কোথায় ওরে কানাই, যে বাবা মায়ের কোলে আমরা দুই ভাই মিলে বড় হলাম, যে বাবা মায়ের কোলে আমরা দুই ভাই বড় হলাম, সেই বাবা মায়ের কথা কি তুই ভুলে গেলি? কৃষ্ণ বলছে, না গো দাদা, ভুলি না। কি করে ভুলবো মা যশোমতীর কথা? কিন্তু লিখতে আমি পারলাম না, কেন জানো? যতবার মায়ের চিঠি আমি লিখতে যাই আমার কলম থেকে কোনো শব্দ আসেই না, হাতটা যেন আমার কেঁপে কেঁপে ওঠে। কেননা মা যশোমতীকে চিঠি লেখার মতো আমি কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, কোনো ভাষা নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, পেলাম না দাদা। আমি কি বলে মায়ের কাছে ক্ষমা চাইব? কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কি বলে আমি ক্ষমা চাইব? ওই যশোমতীর শ্রীচরণে কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। যশোমতীর শ্রীচরণে কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। বলরাম বলছে, না ভাই, লিখে দে। তুই যদি লিখে না দিস তাহলে বলবে সবাই যে কৃষ্ণ গীতা বলে সেই কৃষ্ণ নিজের ধর্ম জানে না। লিখে দে। প্রথম চিঠি যাচ্ছে মা যশোমতীর নামে। হে মা যশোদে, তোমার দুধের শিশু গোপাল না জেনে না বুঝে কত কষ্ট দিয়েছি মা গো। তুমি আমার এই প্রভাস যজ্ঞে সন্তান জ্ঞানে তুমি পদার্পণ করো, আর আমার জন্য এক ভাণ্ড নবনী নিয়ে আসতে যেন ভুলে যেও না মা গো। কতদিন হয়ে গেল তোমার হাতে নবনী খেতে আমি ভুলে গিয়েছি মা গো, আমার জন্য নবনী নিয়ে এসো। মার চিঠি। বাবার চিঠি কি লিখলো? বাবা, তুমি কত বড় বড় যজ্ঞ করেছো, এই যজ্ঞের কি আমি কিছু জানি? এই যজ্ঞ তোমার যজ্ঞ বলে মনে করে তুমি আমার এই যজ্ঞে পদার্পণ করো। শ্রীরাম সুদামের নামে চিঠি লিখে দিলেন। শ্রীরাম সুদাম, আমার জন্য পাকা পাকা ফল নিয়ে আসবি, তোদের দেওয়া ফল খাবো, আর আমি যজ্ঞ করবো প্রভাস। রাধারানীর নামে চিঠি লিখছেন। রাধে, তুমি আমার শক্তি স্বরূপা, তুমি শক্তি না দিলে আমি যজ্ঞ করার শক্তিটা পাবো কোথায়? তুমি আমার শক্তি দেওয়ার জন্য অষ্টসখী সঙ্গে নিয়ে, বড়াই মাকে সঙ্গে নিয়ে আমার এই প্রভাস যজ্ঞে তুমি পদার্পণ করো, যাতে তোমার শক্তিতে শক্তিমান হয়ে প্রভাস যজ্ঞ আমি সংগঠিত করতে পারি। ব্যাস, সবার চিঠি লেখা সম্পূর্ণ। এই পুরো চিঠির বস্তাটা তুলে দিল নারদের মাথায়। চলো চিঠি দিয়ে আসবে। ও মায়েরা দেখো কত বড় পাহাড় তুলে ছুঁড়েছে নারদ মুনি।
চিঠির বস্তা, চিঠির বোঝা, চলেছে নারদ মুনি চিঠি বিলোতে সবার বাড়িতে বাড়িতে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। হরি বল, হরি বল। পত্র লইয়া নারদ চলিল, আজ কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। প্রথমে নারদ মুনি এসে হাজির হলেন কৈলাসে। মামা বলো ভাগ্নে, আহারে কি খবর? এইটা আমার মামা। ও মাইরা, এইটা আমার মামা। মামার জটা দেখতে পাচ্ছেন? একদম প্লেন জটা। আরে এই জটা দেখার মতো ক্ষমতা এখন হয়নি, সাধনা করো, সবে সন্ন্যাসী ধরো। শোনো মামা, তোমার সাধনা তোমার কাছে রাখো। কৃষ্ণ প্রথম যজ্ঞ করছে প্রবাসের তীরে, সেই যজ্ঞের প্রথম চিঠি তোমার নামে। অবশ্যই যাচ্ছি, অবশ্যই। কাকে সঙ্গে নেবে বলো? আরে কাকে নেবো? ভূত পেট ছাগরি ডাকিনি শাকচুন্নি, হ্যাঁ, ওরা ছাড়া আমার আর কে আছে? নন্দী ভিঙ্গি, ও তো আমার সঙ্গে যাচ্ছে। আর আর দুটো পুরো ব্রহ্মদত্তিকে নেবো, এই একটা আর ওই একটা। আজকের বেলিয়া চণ্ডীতে নেমেছে, আজকে বেলেচণ্ডীতে নেমেছে ব্রহ্মদত্তি। ও মায়েরা, চেহারাটা দেখে নিন, ঠিক নজর আন্দাজ ঠিক পেয়ে যাবে ব্রহ্মদত্তি কিনা। এই তুমি যাবে তো মামা? অবশ্যই যাচ্ছে, আর এরা দুটোই যাচ্ছে। দেখো, শিব ঠাকুরের এক নাম হচ্ছে আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট হয়ে যায়। আর কৃষ্ণের চিঠি পেয়েছে বলে কথা, ওরে বাপ রে, যেই সব খবর পেয়েছে কৃষ্ণের চিঠি, আনন্দে একেবারে পাগল হয়ে গেল। নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, আরে বম বম বলি ভোলা করয়ে নটন। উলুধ্বনি বম বম বলি ভোলা করয়ে নটন, বম বম বলি ভোলা করয়ে নটন, বম বম বলি ভোলা করয়ে নটন। বম বম বলে নাচতে শুরু করেছে ভোলানাথ। সবার উপর স্বর্গের নিমন্ত্রণ হয়ে গেল। এবার নারদ মুনি গিয়েছে একেবারে পাতাল, নাগরাজ বাসুকীর কাছে। ও মায়েরা, নাগরাজ বাসুকী, এইটা হচ্ছে নাগরাজ বাসুকী। হ্যাঁ, এইটা মুখটা দেখে নিন ভালো করে, যদি লক্ষ্য করেন ঠিক মুখের মধ্যে কেউ উঠে সাপ দেখতে পাবে। এইটা হচ্ছে আমাদের পাতালের বাসুকী। ও বাসুকী, ভয় দেখাও কেন, এরকম ফোঁস করছো কেন? শোনো, কৃষ্ণ যজ্ঞ করছে প্রভাসের তীরে, সেই যজ্ঞের চিঠি তোমার নামে আছে, যাবে তো? কাকে সঙ্গে নেবে বলে দাও। এই, আর যেটা বেরিয়েছিল ওইখানে, ওটাও নিয়ে যাবি। যেটা ওখানে বেরিয়েছিল ওটাকেও সঙ্গে নিয়ে যাবে। আচ্ছা, এইখানে নারদ মুনিকে প্রশ্ন করেছে বাসুকী, যে নারদ মুনি এত বড় পৃথিবীতে যজ্ঞ করার জায়গা পেল না, কৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করছে কেন? হ্যাঁ, এইটা তো একদম ঠিক বলেছ, একদম মোক্ষম প্রশ্ন। শুনে নাও, তোমরাও শুনে নাও, কৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করছে কেন? এর একটা গল্প আছে। আমাদের ভারতবর্ষের শাস্ত্রে প্রত্যেকটার পিছনে একটা গল্প করে করে বুঝিয়ে দেওয়া আছে। বলছে, আকাশের যে চন্দ্র দেবতা আমাদের সম্পর্কে কে হয়? মামা। কিন্তু মামার স্বভাবটা ভালো নয়। মামার ছিল 27টা স্ত্রী, হ্যাঁ, মাত্র 27টা স্ত্রী। কেননা এই দক্ষ আছে না, দক্ষ প্রজাপতি, দক্ষের 27টা কন্যাকে বিয়ে করেছিল চাঁদ, 1 লাখ। এইবার এই দক্ষের 27টা কন্যা, দেখুন প্রত্যেকটা আমাদের সায়েন্টিফিক কারণ। আমাদের চাঁদের আশেপাশে 27টা নক্ষত্র দেখা যায়, ওই 27টা নক্ষত্রকে বলা হয় চাঁদের স্ত্রী। দেখবেন জ্যোতিষবিদ্যা যখন হয় তখন দেখবেন কোন নক্ষত্রে জন্ম, কোন রাশিতে জন্ম, সব অ্যাস্ট্রোলজাররা সব বিচার করে, ওই 27টা হচ্ছে চাঁদের স্ত্রী। এইবার তবুও চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন।
তখন দেবগুরু বৃহস্পতি গঙ্গা জল নিয়ে অভিশাপ দিয়েছিল চাঁদকে, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিস, তোকে অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে তুই ক্ষয় হয়ে যা। যেদিন অভিশাপটি দিল তার পরের দিন থেকে 1 কলা 2 কলা 3 কলা করে কমে যেতে লাগলো। চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবতে, দেখেছো দোষ করেছে স্বামী, বিধবা হচ্ছি আমি। যার কেউ নাই তার ভগবান ভোলানাথ আছে। 27টা স্ত্রী মিলে, চাঁদের 27টা স্ত্রী চলেছে কৈলাসে ভোলানাথের উদ্দেশ্যে। বলে কি আমাদের কোন একটা উপায় নিশ্চয়ই বার করতে পারবে। ভোলানাথের নাম করতে করতে যাচ্ছে, সন্ন্যাসীও চলছে, বাবা শিবের গাজনও চলছে চারিদিকে। আর আমরা যখন কৈলাস শিবের গান গাইতে গাইতেই কৈলাসে যাই, কি গাইবো নাকি একখলি শিবের গান? বাবা চলুন। ওম নমঃ শিবায়, 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 শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীন মহিষ গণাভरणम रणनिर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवकल्पतरुं। प्रभु मनीशमशेष गुणं गुणहीन महिष गणाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। করেছি বলে আমার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 27টা মেয়ে এসে আমায় ডাকতে শুরু করেছে, এই মেয়েরা, ধ্যান ভাঙিয়ে দিলে, এই মেয়েগুলো আমায় ডাকছে কেন? তখন 27টা ওই মেয়ে, 27টা স্ত্রী করজোরে বলছে, আর বলবেন না জামাই বাবু। এই জামাই বাবু, জামাই বাবু বলে ভোলানাথ ভুলে বসে আছে জামাই বাবু। আমি তোমাদের জামাইবাবু হলাম কি করে? বলে বুঝতে পারছেন না, আপনি হলেন সতীর পতি। মায়েরা বুঝে নিন, দক্ষের একটা কন্যা ছিল, তার নাম সতী। তাকে বিয়ে করেছিল কে? দেবাদিদেব মহাদেব। তাহলে আপনি হলেন সতীর পতি আর আমরা হলাম সতীর ভগ্নী। তাহলে আপনি আমাদের ভগ্নীপতি হলেন না জামাইবাবু? বলে কি ব্যাপার, এতদিন খোঁজ নিতে আসনি, আজকে জামাইবাবুর খোঁজ কেন? বলে এই এই ঘটনা হয়েছে। তখন ভোলানাথ বলছে, কোনো চিন্তা নাই, আমি আছি। আমার এই শিব ঠাকুরের যে জটা, যে 1 কলা চাঁদ বাকি আছে, ওই 1 কলা চাঁদকে নিয়ে এসে আমার এই জটার মধ্যে রেখে দাও। কেননা এটা হলো শিব ঠাকুরের জটা। শিব ঠাকুরের জটাতে কারোর অভিশাপ কোনোদিন কোনো কাজ করে না। 1 কলা চাঁদকে রেখে দেওয়া হলো। আর 1 কলা চাঁদকে রেখে দিয়ে চাঁদের স্ত্রীরা বৃহস্পতির নামে একটা যজ্ঞ করেছে। সেই যজ্ঞ করে আজকে বৃহস্পতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। বৃহস্পতি বলছে, মা গো, আমার এত ভয়ানক অভিশাপ দেওয়া ঠিক হয়নি। আমি তোমাদের বলে দিলাম, চাঁদ যদি বেঁচে থাকতো বলে দিতাম যে পৃথিবীতে সমতীর্থ বলে একটা তীর্থ আছে, যে তীর্থের জলে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সঙ্গে সঙ্গে চাঁদের স্ত্রীরা এলেন, চাঁদকে যে 1 কলা বাকি ছিল, ওই 1 কলা বাকি চাঁদকে ওই সমতীর্থের জলে স্নান করালেন। স্নান করানোর পরে পরের দিন থেকে হারানো জ্যোতি 1 কলা 2 কলা করে ফিরে পেতে লাগলেন। তাই হারানো জ্যোতি ফিরে পেয়েছিল বলে সমতীর্থের নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থে যদি কৃষ্ণ যজ্ঞ করে, তাহলে তার দাপর যুগের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে।
তাই কৃষ্ণ প্রবাসের তীরে যজ্ঞ করছে। বাসুকীর নিমন্ত্রণ হয়ে গেল, স্বর্গ মর্ত পাতাল সবার নিমন্ত্রণ হয়ে গেল। সবার নিমন্ত্রণ সেরে দিয়ে আজ শেষে এলেন নারদ মুনি বৃন্দাবন মাঝে। আস্তে আস্তে, কথা নয়, একদম কথা নয়, শান্ত হয়ে শুনুন, তাহলে ভেতরের কথাগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, কি বলছেন? প্রবাস নদী নয়, প্রবাস একটা তীর, সরোবর, সরোবরের তীরে, সেটা গুজরাটে। হ্যাঁ, গুজরাটে। তো নারদ মুনি এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখছেন বৃন্দাবনের করুণ দশা। মায়েরা দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। নারদ মুনি এসে বলছে, নন্দ পিতা তুমি চিতা সাজিয়েছ কেন? নন্দ পিতা বলছে, ও নারদ মুনি, আমার ছেলে দ্বারকার রাজা, তাই আমায় ভুলে চলে গেছে। এতদিন হয়ে গেল বেঁচে আছি গোপাল বিহনে, তাই নিজের অঙ্গে ঘি মেখে নিজের তৈরি চিতাতে বসে আছি। গোপাল আমার কাছে এসে মুখে আগুন দিয়ে চলে যাবে, আগুন দিয়ে চলে যাবে। আমার চিতা সাজাতে হবে না, আর আমার অঙ্গে ঘিও মাখাতে হবে না, শুধু মুখে আগুন দিয়ে চলে যাবে, আগুন দিয়ে চলে যাবে। নারদ মুনি বলছে, তুমি কাঁদছো তোমার ছেলের জন্য, আর তোমার ছেলে পাঠিয়েছে চিঠি। তুমি না গেলে তার যজ্ঞটাই হবে না, তুমি কি যাবে না নন্দ রাজা? নন্দ রাজা বলছে, আমার ছেলে আমার জন্য চিঠি পাঠিয়েছে, না আমাকে তো তাহলে যেতেই হবে। রূপ দর্শন করে আয়ান আজ মা মা বলে আশা রেখে বলল মায়ের চরণে, মা মা, আমার স্ত্রী হয়ে আমারই কাছে, আমার কাছে কাছে তুই ঘুরে গেলি মা, আর তোর চরণ বুকের কাছে পাওয়ার পরেও আমি তোর চরণ চিনতে পারলাম না মা। আমার মতো হতভাগ্য আর কে আছে এই জগতে? ক্ষমা কর মা, ক্ষমা কর জগদ্ধাত্রী, ক্ষমা কর আমার মা চণ্ডী, তুই আমায় ক্ষমা করে দে মা। আয়ান রাধারানীর চরণটা জড়িয়ে ধরে মায়ের শ্লোক পাঠ করছে, চণ্ডী পাঠ। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাতিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्य विशेषतः तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् त्वयि पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृत्य रूपान्ते
जगतस्थ जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि महोरात्रिश्च दारुणा त्वं निर्हृणि त्वमीश्वरी त्वं ऋणी त्वं बुद्धिर्वदलक्षणा लज्जापुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तत सुन्दरी परापरणग परमा त्वामेव परमेश्वरी ओम सर्वाङ्गलमाङ्गल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रय गुणमये नारायणे नमस्तुते। মিছেই ভ্রম ভূমণ্ডলে। শ্লোক যখন বললাম তাহলে মায়ের দুকলি গান শ্যামা সঙ্গীত যদি আপনারাই আজ্ঞা দেন তাহলেই গাইব, নইলে গিয়ে শুধু শুধু গিয়ে তো লাভ নেই। গাইব মায়েরা পুরোটা? মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে মা গো। যার জন্য মর ভেবে মা
যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই ভাবে। আপনাদের এখানে কালী পুজো নিশ্চয়ই হয়, মন্দির আছে কালী পুজো নিশ্চয়ই হয়। আমরা এখনকার দিনে কিছু মনে করবেন না, এসব ভালো ভালো কথা শুনলে অনেকের গায়ে ঝাল লাগে, তো ঝাল লাগলে আমার কিছু করার নেই। এখনকার দিনের কালী পুজো বলতে বাধ্য হচ্ছে এবং বলতে দুঃখও হয়, নিম্ন মানের পুজো হয়ে গেছে। মানে কালী পুজো মানেই এখনকার দিনে সকাল থেকে শুরু হবে ঘুপ 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 ডিজে, আর অখাদ্য কুখাদ্য খেয়ে শুধু পাড়ায় মাতলামো করে বেড়ানো আর অশান্তি করে বেড়ানো। আমাদের ছোটবেলায় যখন আমরা পুজো দেখতাম তখন এইরকম কিন্তু অশান্ত পরিবেশ ছিল না, কেননা সকাল থেকে এই সব গানগুলো মাইকে মাইকে চলতো। আর এই গানটি যিনি শ্রেষ্ঠ গেয়েছেন আর শ্যামা সঙ্গীত গায়ক হিসেবে যিনি সর্বশ্রেষ্ঠ থাকবেন, এই গানটার গায়ক যিনি, তিনি হলেন পান্নালাল ভট্টাচার্য। পৃথিবী যতদিন থাকবে, শ্যামা সঙ্গীত যতদিন থাকবে, পান্নালাল ভট্টাচার্যের নাম ততদিন অমর হয়ে থাকবে। কিন্তু জানি না কেন নিম্ন রুচি আমাদের আধুনিকতার নাম করে আমাদের সমাজটাকে গ্রাস করছে। আমাদের আসল সংস্কারগুলো আমরা বুঝি না। একটা ব্রাহ্মণ 10টা কালী পুজো যদি রাত্রে করে বেড়ায় তাহলে কি করে হবে? একটা কালী পুজো করতে গেলে সারা রাত কেটে যাবে, একটা কালী পুজো তবু কমপ্লিট হবে না। এতটাই কঠিন কালী পুজো, এতটাই শাস্ত্র ধরে। কিন্তু কিছু করার নেই, দিন বদলাচ্ছে, যুগ বদলাচ্ছে। কিন্তু শ্যামা সঙ্গীত গান সেটাও যদি ওই ঘুপ ঘুপ করে যদি বাজিয়ে বাজিয়ে যদি গানটাকে নষ্ট করে দেওয়া হয়, এটাও নিম্ন রুচির পরিচয়, আর কিচ্ছু নয়। এই যে গানগুলো যেটা গাইছি আমি, এই গানগুলো শুনবেন। আপনারা যদি কালী পুজো করেন, কর্তৃপক্ষ যদি হন, তাহলে মাইকওয়ালাকে বলে দেবেন যে অন্য কোনো গান বাজাবে না, পান্নালাল ভট্টাচার্যের গান বাজাবে। পান্নালাল বাবুর গান বাজান, আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার প্রচুর শ্যামা সঙ্গীত রয়েছে, বাজান। মান্না বাবুর শ্যামা সঙ্গীত আছে, বাজান। ধনঞ্জয় ভট্টাচার্যের শ্যামা সঙ্গীত আছে, বাজান। কিন্তু পান্নালাল শ্রেষ্ঠ। এই যে গান, দিন দুই তিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই ভাবে। দিন দুই তিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই ভাবে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মা 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 জননী, মা জননী, জননী। রাধারানীর চরণে, তখন রাধারানী ক্ষমা করে দিয়ে রাধারানীর রূপ নিয়ে চিরকালের মতো বৃন্দাবন পরিত্যাগ করে চলল প্রভাস যজ্ঞের মণ্ডপ পানে।
নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ আজ প্রভাস যজ্ঞের পথে করল গমন, প্রভাসের যজ্ঞ পথে করল গমন। আজ শকট ভরিয়া নিল দধিঘৃত ছানা, শকট ভরিয়া নিল দধিঘৃত ছানা। আজ ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা। এই জয় কন্হৈয়া লাল কি, হাতি ঘোড়া পালকি। আপনারা জানেন না এই গানটা? জয় কন্হৈয়া লাল কি যখনই বলবো তখন তোমরা শুধু একটাই কথা বলবে, হাতি ঘোড়া পালকি। এটা বৃন্দাবনের গান বাবা, বৃন্দাবনের রাখালরা এখনো পর্যন্ত মাঠে ঘাটে গায়। তাই সবাই বলুন জয় কন্হৈয়া লাল কি, বলো গিরিধারী লাল কি, বলো নন্দ দুলাল কি, बोलो यशोदा दुलाल की, नंद सुत नंद भाई जय कन्हैया लाल की। এই গান গাইতে গাইতে কারা প্রবেশ করছে? আমার শ্রীদাম সুদাম প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে গেলেন, প্রত্যেকের সম্মানীয় স্থানে বসিয়ে দিলেন। আয় আয় সখা, কতদিন পর তোদের দেখলাম, তোদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা আসন রয়েছে, তোদের প্রত্যেকের সম্মানীয় স্থান রয়েছে, তোরা গ্রহণ কর তোদের স্থান। সখারা চলে এলো, উত্তরের দরজা দিয়ে প্রবেশ করছে মা যশোমতী। আচ্ছা, এইখানে বলে রাখি যে প্রভাস যজ্ঞের মণ্ডপ তৈরি করেছিল বিশ্বকর্মা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে চারটে দরজা রেখেছিল, যাতে চার ধরনের ভক্ত চার দরজা দিয়ে প্রবেশ করতে পারে। পূর্ব দরজা দিয়ে আমাদের শক্করাসের ভক্ত, হ্যাঁ, এদিকে উত্তরের দরজা দিয়ে বাৎসল্য রসের ভক্ত, দক্ষিণের দরজা দিয়ে শান্তদাস্য রসের ভক্ত, আর পশ্চিমের দরজা দিয়ে মধুর রসের ভক্ত। তাই পূর্ব দরজা দিয়ে আমাদের শ্রীরাম সুদাম প্রবেশ করলেন শক্করসের ভক্ত। এবার উত্তর দরজা দিয়ে আওয়াজ আসছে মা যশোমতীর, গোপালে রে ওরে গোপাল রে, গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল রে। মা তুমি আমার কাছে এসো না মা, আমি তোমার কাছে যাব, অপরাধী আমি, তোমার মনে ব্যথা দিয়েছি আমি, আমি যাচ্ছি মা। কৃষ্ণ ছুটে চলেছে যশোমতীর কাছে, যশোমতীর কোলে বসলেন। ভাণ্ড থেকে নমনী তুলে নিয়ে যশোমতী গোপালের মুখে দিচ্ছেন, আর দিতে যেই যাবেন হাত এসে ধরেছে দেবকী। দাঁড়া, আমার ছেলের মুখে ননি দিচ্ছ যে বড়, ও আমার ছেলে, যদি ননি খাওয়াতে হয় আমি খাওয়া, তুমি কেন? যশোমতী বলছে আমি এতদিন ধরে পালন করলাম, তাহলে আমার ছেলে নয়? না, 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমি ওকে জন্ম দিয়েছি, আমার ছেলে। যশোমতী বলে আমার ছেলে, দেবকী বলে আমার ছেলে। মায়েদের ঝগড়া সৃষ্টি হলো। মায়েদের ঝগড়া মেটানোর জন্য এলেন মা মহামায়া দুর্গা। গোপালকে একদিকে দাঁড় করালেন, দুই মাকে একদিকে দাঁড় করালেন, মাঝখানে টাঙিয়ে দিলেন 100 কাপড়। বলে তোমরা ঝগড়া করছো নিজেদের মধ্যে, প্রমাণ দিয়ে দাও কে মা, দেখা যাক। যে মায়ের বুকের দুগ্ধ, মাতৃদুগ্ধ গোপালের মুখে 100 কাপড়ে ভেদ করে যাবে, সেই হচ্ছে আসল মা। দেবকী বলে আমি জন্ম দিয়েছি, আমার দুধ নিশ্চয়ই যাবে। দুর্গা বলে দেখাও তাহলে কেমন যাবে। তখন গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, কিন্তু প্রথম কাপড় ভেদ না করে। ও মায়েরা প্রথম কাপড়টাই যেতে পারলো না। যশোমতী আমাদের দেবকী বলছো আমার ছেলে, গর্ব করে যেই বলে যে আমার ছেলে, যা দুগ্ধ, প্রথম কাপড়টাই ভেদ হলো না। এদিকে যশোদা গোপালে বলিয়া যশোদা গায়, গোপালে বলিয়া যশোদা গায়, 100 কাপড় ভেদ করে গোপালের মুখেতে মননে যায়।
100 কাপড় ভেদ করে যশোমতীর স্তনদুগ্ধ 100 কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়লো। হ্যাঁ, দুগ্ধ গোপালের বদনে যায়, দুগ্ধ গোপালের বদনে যায়, অহংকারে মেলে না, অহংকারে মেলে, এই যে দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না। উমাইরা দেবকী তো জন্ম দিয়েছে, তার দুধটা গেল না কেন? আপনারা কি ভেবেছেন শুধু জন্ম দিলেই মা হওয়া যায়? শারীরিক প্রক্রিয়ায় যে কোনো মাই শারীরিক প্রক্রিয়াগত ভাবে সন্তানকে জন্ম দিতে পারে, কিন্তু শারীরিক প্রক্রিয়া সন্তানকে জন্ম দেওয়া আর মাতৃত্ব অর্জন করা দুটো এক জিনিস নয়। যে মায়েরা বন্ধা, যে মায়েদের কখনো সন্তান হবে না, তারা যদি একটা রাস্তার ছেলেকে কুড়িয়ে পায়, তারা মাতৃত্ব অনুভব করবে না? নিশ্চয়ই করবে। মাতৃত্ব শুধু শরীর দিয়ে হয় না, মাতৃত্ব আত্মা দিয়ে হয়, মাতৃত্ব মন দিয়ে হয়। তাই দেবকীর দুগ্ধ খেলো না কেন? না, এই দেবকী ছিল আগের জন্মের কৈকেয়ী মা। রাম যখন বনে গেছিল, রামের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই কৈকেয়ী। 14 বছর পর রাম যখন এসে কৈকেয়ীকে প্রণাম করেছিল, তখন কৈকেয়ী কেঁদে কেঁদে বলেছিল, রাম রে, তোর মতো ছেলেকে আমি বনে পাঠালাম, অথচ তুই আমার চরণে আগে প্রণাম করছিস। এই জন্মে তোর সৎ মা হয়েছি, আগের জন্মে যেন তোর গর্ভধারিণী মা হই। রাম বলেছিল, মা, গর্ভের ছেলে হব, কিন্তু বুকের দুধ আমি কোনোদিন খাবো না, কেননা আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে 14 বছর আগে, তাই দুধ আমি খাবো না। কিন্তু যশোমতীর দুগ্ধ পান করলো কেন? যশোমতী আগের জন্মে ছিল ধরাসতী। ধরাসতী নিজের বাম স্তন কর্তন করে অতিথি সেবা করেছিল, আর অতিথি রূপে এসেছিলেন স্বয়ং নারায়ণ। নারায়ণ আশীর্বাদ করে বলেছিল, মা গো, যে স্তন তুমি কর্তন করে আমাদেরকে সেবা দিলে, আগামী দাপর যুগে আমার পরিপূর্ণ কলা নিয়ে আমি জন্মগ্রহণ করব কৃষ্ণ রূপে, আর আমি তোমারই বুকের দুগ্ধ পান করে তোমার ছেলে হব। মা, বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে, কৃষ্ণ কার ছেলে? সবাই এক কথাই বলবে, যশোদার ছেলে। এটা দেখবেন বাবা, কৃষ্ণ দেবকীর ছেলে এটা যত না পরিচিত, তার থেকে অনেক বেশি পরিচিত কৃষ্ণ যশোদার ছেলে। যশোমতী নন্দন, যশোদা নন্দন, যশোদা নন্দন। তাই বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। ওগো অহংকারে মেলে না, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে মেলে, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে মেলে, অহংকারে মেলে না। তাহলে মায়েদের ঝামেলা মিটে গেল। তাহলে কে মা হলো? মায়েরা আসল মা কে হলো? যশোদা, বৃন্দাবনের মা। তাহলে মায়েদের ঝামেলা মিটলো, উত্তরের দরজার কাজ শেষ। এবার লাস্ট দরজা, শেষ দরজা, পশ্চিম। কে আসছে? পশ্চিমের দরজা দিয়ে কে আসছে? কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ। রাধারানী আসছেন, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। কোথা প্রাণ বধুয়া, ঘরের বাহির কইলে আমায় মোহন বাঁশি শুনাইয়া, ঘরের বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথা প্রাণ বধু।